নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। গতকাল যে প্রথম দফার নির্বাচন ছিল এবং সেই প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছি একেবারে তেতে পড়ে উঠেছে বাঙালি। কারণ ভোটের লাইনে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে মৃত্যু হয়েছে। কারণ যে অস্বস্তিকর গরম পড়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে পশ্চিমী জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে এই যে গরমের পর অবশেষে আজ থেকে কিছুটা স্বস্তির খবর রয়েছে। কারণ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা, যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেরকমটাই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো বিকেলের দিকে যে কালবৈশাখীর দাপট, সেই কালবৈশাখীর দাপট থাকবে, ঝড় বৃষ্টি হবে, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং গত কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখেছি যে অস্বস্তিজনিত আবহাওয়া, তার সঙ্গে সঙ্গে প্যাচপ্যাচে গরম এবং দুপুরের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছিল তাপপ্রবাহের। এবং এই চলতি সপ্তাহে আমরা দেখেছি, চলতি সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু সত্যি হয়েছে। এবং তাপপ্রবাহের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং টেম্পারেচার কিন্তু প্রত্যেক দিনই বাড়তে দেখা যাচ্ছিল। তবে আজ থেকে কিছুটা স্বস্তির খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগে থেকে যেরকমটা পূর্বাভাস দেওয়া ছিল, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে হিটওয়েভ চলছে এবং দক্ষিণবঙ্গ সহ আমরা জানি যে পশ্চিমের যে জেলাগুলি, বিশেষ করে সেই সমস্ত জেলাগুলিতে একেবারে অনেকটাই তাপপ্রবাহের জেরে আমরা দেখেছি যে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হয়েছেন তারা। এবং ভোটের দিন বিশেষ করে অনেকের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ তাপমাত্রা কিন্তু প্রত্যেক দিনই কিছু না একটু করে বাড়তে শুরু করেছে। একেবারে এপ্রিলের শেষ এবং তার পাশাপাশি মেতে যে এই যে রেকর্ড করবে গরম এবারের, সেটা কিন্তু আগে থেকেই পূর্বাভাস দেওয়া ছিল। এবং সেই মতোই আমরা দেখছি যে এপ্রিলের শেষে কিন্তু যে এই তাপমাত্রা সেটা কিন্তু প্রত্যেক দিনই প্রায় ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা পূর্বাভাস ছিল যে সপ্তাহান্তে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী হবে, তাতে কিছুটা হয়তো স্বস্তির খবর মিলতে পারে। তেমনটাই আজ থেকে ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের দিকে এবং কালবৈশাখীর দাপট যে একটা থাকবে তেমনটাই পূর্বাভাস রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে এবং সেখানে বৃষ্টির পরিমাণ চলবে আগামী বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো, সেক্ষেত্রে উত্তরবঙ্গে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন সেখানকার বাসিন্দারা। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলিতে, সেগুলিতেও কিন্তু এই কালবৈশাখীর দাপট থাকবে এবং কিছুটা হলেও স্বস্তির খবর মিলবে বেলা গড়াতে। আমরা জানি যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেওয়া ছিল আগে থেকে যে কিছুটা হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে।